এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে। দেখুন, রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী, ফেল্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ফেল্ড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। কে চাকরি খেকো? সরকার চালাবেন আপনি, আর চাকরি খাবে সিপিএম? সিপিএম তো শূন্য, সিপিএম তো শূন্য, কথায় কথায় শূন্য বলেন। আন্নার দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে, যিনি ক্ষমতা দখল করে রেখেছেন 11 সাল থেকে। ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে। চোখের জলের দায় ওনার। কোথায় গেল তৃণমূলের নেতারা? ধরুন, আপনি সিপিএম নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন, বলছেন কুকুর বেড়াল মারবেন না, সুজন সেলিমকে ছাড়বেন না, আপনার ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছেন। এই সব টাকা যা ফেরত আপনাদের দিতে হবে, মমতা ব্যানার্জির গভর্নমেন্ট দেবে। সব দায়িত্ব মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে নিতে হবে, ফিল্ড চিফ মিনিস্টারকে নিতে হবে। সিপিএম শূন্য, এখন পশ্চিমবাংলা স্কুল শূন্য হয়ে গেল। রাজ্য পিছন দিকে হাঁটছে, আর কিছু স্তাবকের দলও পিছনে হাঁটছে। এই স্তাবকের দলগুলোকে ধরুন, যারা মুখ্যমন্ত্রী সব ভুলে হ্যাঁ বলেন। খাদ্যমন্ত্রী বেল নিয়ে মাথা নিচু করে কুই কুই করে, মুখ্যমন্ত্রী পিছন দিকে হাঁটেন, তালি মারুন, তালি মারুন। খুব ভালো কাজ করছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর সম্পত্তি বিক্রি করে, তার ভাইপোর সম্পত্তি বিক্রি করে, তার দলের কর্মীদের নেতাদের সম্পত্তি বিক্রি করে যাদের যাদের চাকরি গেল তাদের সবাইকে টাকা এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। কারণ 2016 সাল থেকে যবে থেকেই সরকার এসছে তাদের একটাই স্লোগান ছিল, টাকা দিন চাকরি নিন, টাকা দিন চাকরি নিন। কোনো মেধাতে চাকরি হয়নি, আর যারা মেধাতে চাকরি পেয়েছে আজকে তারাই দুর্নীতির বলি হলো। অনেক যোগ্য আছেন যারা বলি হলো তৃণমূলের দুর্নীতির ফলে। তাদের উচিত কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা যে কেন হলো এটা। এই দুর্নীতি, প্রমাণিত দুর্নীতি হওয়ার পর ওনার নৈতিকভাবে রেজিগনেশন দেওয়া উচিত। ওনার মুখ্যমন্ত্রী থাকার কোনো নৈতিক অধিকার নেই। আজকে এই যে পুরো 26,000 বাতিল হয়েছে, যে সুপ্রিম কোর্ট বলেছে পৃথকীকরণ সম্ভব হয়নি, এটা ইনস্টিটিউশনাল ফ্রড, এবং এইটাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে এই দুর্নীতিটাকে। দুর্নীতি হয়তো যারা যোগ্য তাদের চাকরি বেঁচে যেত, এবং আমিও মনে করি হয়তো বাঁচানো যেত যদি করে আজকে রাজ্য সরকার এই যোগ্যর তালিকা দিত, যেটা আমরা বারবার বলেছি। বাংলাটাকে শেষ করে দিয়েছেন, চুরিকে সমর্থন করেছেন, দিনের পর দিন দুর্নীতিকে সমর্থন করেছেন। ফেল্ড চিফ মিনিস্টার, ফেল্ড গভর্নমেন্ট, ব্যর্থ সরকার, ব্যর্থ তৃণমূল সরকার। বারবার মনে করানো হোক, বারবার মনে করানো হোক, ইতিহাসে এই রকম নোংরা বর্বর দুর্নীতিগ্রস্ত শাসক আর সরকার খুব কম এসেছে। বারবার এই রিমাইন্ডার দেওয়া হোক। দুর্নীতি করলে আর বাছাই করতে পারবে কি করে? শিক্ষামন্ত্রী জেলে, প্রাউড অফ বেঙ্গল। শিক্ষামন্ত্রী জেলে পচে, খাদ্যমন্ত্রী বেল নিয়ে মাথা নিচু করে কুই কুই করে, মুখ্যমন্ত্রী পিছন দিকে হাঁটেন, তালি মারুন, তালি মারুন। খুব ভালো কাজ করছে তৃণমূল, দে তালিয়া করুন। পশ্চিমবঙ্গটাকে ওই জায়গায় নিয়ে গেছেন, তো জবাব দিতে হবে না। শুধু সিপিএম শূন্য, তোমরা বলবে না, কথা বলবে না, তোমরা শূন্য। দেখুন, পশ্চিমবাংলার জনগণকেও তো দেখতে হবে। সিপিএম শূন্য, এখন পশ্চিমবাংলা স্কুল শূন্য হয়ে গেল। এবার পশ্চিমবাংলার কলেজ সার্ভিস কমিশনের মামলা আছে, সুপার নিউমেরিক পোস্টের মামলা আছে, প্রাইমারির মামলা আছে। কত শূন্য নেবেন ম্যাডাম, কত শূন্য নেবেন? সিপিএম শূন্য হলো তো ঠিকই, রাজ্যটাকে তো শূন্য শ্মশানে পরিণত করলেন আপনি। আচ্ছা, সিপিএম তো নাকি চাকরি দিত না, চাকরি খেয়ে নিত, একেবারে বিরোধীরা দাবি করছে। পরিষ্কার সরকারের এই উকিলরা কি করলো? কপিল সিবাল কি করলো? কল্যাণ ব্যানার্জি কি করলেন? বড় বড় কথা। কল্যাণ ব্যানার্জির কথাগুলো গেল কোথায়? বড় বড় কথা এখানে কোথায়? ডাকুন, বলুন ওনাকে বলতে, কল্যাণ ব্যানার্জিকে বক্তৃতা দিতে বলুন। আজকে 2টার সময় মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে শিক্ষা দপ্তর। আরে আবার শিক্ষা দপ্তর? ওনাকে বলুন ওই উল্টো দিকে হাঁটা দপ্তরের বৈঠক করতে। ভয় পেলে হবে না দাদা, এই ছেলে মেয়েগুলোকে বলবো, ভয় পাবেন না, জোরের সঙ্গে আওয়াজ তুলুন। অপদার্থ গভর্নমেন্ট, অপদার্থ তৃণমূল, দে মাস্ট টেক রেসপন্সিবিলিটি। বিরোধীদের জন্য যদি এটা হয়ে থাকে, আপনি যদি বিরোধী হতেন তাহলে আপনি সমাধান করে দিতেন। সো ইউ বিকাম অপোজিশন। চলে আসুন, রিজাইন। অযোগ্য মুখ্যমন্ত্রীর থেকে ফাঁকা চেয়ার ভালো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যারা নাচিয়েছিল তারা কোথায় গেলেন? কোথায় কল্যাণ ব্যানার্জি কই? কোথায় কুণাল ঘোষ কই? কোথায় ব্রাত্য বসু কই? কই কই একটু খোঁজ নিন, কোথায় গেল? বলেছিলেন তো চাকরি বাঁচবে, চাকরি খেকো বলে বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করেছিলেন।
চাকরি খেকো বলে আমাদের হাইকোর্টের যেসব আইনজীবীরা মামলা করছিলেন তাদেরকে আক্রমণ করেছিলেন, ব্যক্তি আক্রমণের জায়গায় গেছিলেন। কই একবার আসুন, আজকে তো বলুন, ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়ান। আপনিও তো অভিভাবক শ্রী বন্দ্যোপাধ্যায়, আপনিও তো অভিভাবক শ্রীমতী বন্দ্যোপাধ্যায়, আপনিও তো অভিভাবক শ্রী কুণাল ঘোষ। আপনারা বলবেন না, আপনারা দায় নেবেন না? সরকার মানে কি শুধু বিদেশ যাত্রা? সরকার মানে কি শুধুমাত্র লপচপানি করা? দায়িত্ব নিতে হয়, সরকারের কাজ দায়িত্ব নেওয়া। ইউ টেক রেসপন্সিবিলিটি। মুখ্যমন্ত্রীর সম্পত্তি বিক্রি করে, তার ভাইপোর সম্পত্তি বিক্রি করে, তার দলের কর্মীদের নেতাদের সম্পত্তি বিক্রি করে যাদের যাদের চাকরি গেল তাদের সবাইকে টাকা এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। তারা যে মাইনেটা পায় সেই মাইনে পুরো টেনিওর চাকরি করতো, যত মাইনে পেত সেই হিসাব করে টাকা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর তার ভাইপোর এবং নেতাদের সম্পত্তি বিক্রি করে। কারণ আপনারা জানেন পুরো ইস্যুটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস, 8,000 চাকরি বাতিল হয়েছিল, সেটাকে বাঁচাতে গিয়ে 26,000 লোকজনকে বলি দিল তৃণমূল সরকার। কোর্ট বারবার বলেছিল যোগ্য এবং অযোগ্যদের লিস্ট দিন, এরা লিস্ট দেয়নি, কারণ অযোগ্যদের বাঁচানো ওদের কাছে দরকার ছিল, কারণ অযোগ্যদের কাছে টাকা খেয়ে এরা চাকরিটা দিয়েছিল। পুরো প্যানেল বাতিলের জন্য দায়ী মুখ্যমন্ত্রী, তার সরকার এবং তৃণমূল নেতাকর্মীরা, কারণ এরা টাকা খেয়ে যোগ্যদের চাকরি বিক্রি করেছিল। ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট যখন বারবার বলেছিল যে তোমরা লিস্টটা দাও, এরা লিস্ট দেয়নি, সেখান থেকে বোঝা যায় এরাই আসল দায়ী। মুখ্যমন্ত্রী যদি বলেন বিরোধীদের জন্য চাকরি বাতিল হয়, তাহলে মনে করাতে হবে মুখ্যমন্ত্রীকে চোরগুলোকে বাঁচানোর জন্য সুপার নিউমারি পোস্ট কে তৈরি করেছিল। মুখ্যমন্ত্রীকে মনে করাতে হবে যদি 8,000 চাকরি যখন বাতিল হয়েছিল, সেই 8,000 চাকরি বাতিলটা মেনে নিয়ে তাদেরকে বের করে মামলাটা শেষ কেন করেননি, সেটাকে নিয়ে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট কেন গেছেন। মুখ্যমন্ত্রীকে মনে করাতে হবে বারবার ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট যখন বললো তোমরা লিস্ট দাও, তখন লিস্টটা কেন দেয়নি। বেসিক্যালি মুখ্যমন্ত্রী দায়ী, তার সরকার দায়ী, এসএসসি দায়ী, এটা পরিষ্কার। আচ্ছা, সরকার চাকরিও খেলো, টাকাও খেলো, কেন স্পষ্ট করতে পারলো না অযোগ্যদের তালিকা? খুব সোজা হিসাব, অযোগ্যতার কাছে টাকা খেয়ে চাকরিটা দিয়েছিল। টাকা যদি এবার এরা ফেরত চায়, পিঠের চামড়া মানে টাকা এদেরকে ফেরত দিতে হবে, এবং এরা গিয়ে মুখ্যমন্ত্রীকে টাকা ফেরত চায়, যদি ফেরত না দিতে পারে তৃণমূলে তাদের পিঠের চামড়া গোটাবে। পিঠের চামড়া বাঁচানোর জন্য এরা অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলে দিল। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করুক, যারা চাকরি বেচে, যারা শিক্ষা বেচে, যারা চাল বেচে, তারা বাড়ি বেচে, তাদের কি করা উচিত এটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। একেবারে লাস্ট প্রশ্নতে যাব যে অযোগ্যদের রাজ্য সরকার যে লিস্ট দিয়েছিল তাতে পুরো বেতন ফেরত দিতে হবে জানিয়ে দিচ্ছে স্পষ্টত সুপ্রিম কোর্ট। তাদের ব্যাড লাকটা ভাবুন, টাকা দিয়ে চাকরি পেলো, চাকরি করলো, মাইনে পেলো, এবার পুরো মাইনেটাও ফেরত দিতে হবে। মানে টাকা দিয়ে চাকরি পেলো, টাকাটাও গেল প্লাস মাইনেটাও গেল, মানে পুরো দিক দিয়েই লস। একেবারে শেষ প্রশ্ন, সামনেই একবারে নির্বাচন আসছে, তার আগেই ঘটনাটা ঘটলো, তাতে পরে কি চাপের মুখে সম্মুখীন হচ্ছে এই রাজ্য সরকার? এটা নির্বাচনের থেকে আমার মনে হয় বেশি মানবিক দিক। দুটো সেক্টর আছে, ফার্স্ট হচ্ছে অনেক যোগ্যদের চাকরি গেল, সেকেন্ড হচ্ছে স্কুলে যারা পড়ে এমনিতেই শিক্ষক নেই, তাদের শিক্ষকের অভাব আবার তৈরি হলো। রাজনৈতিক থেকেই সামাজিক দিকটা আমার মনে হয় বেশি। দেখুন, এটা আপনাকে দেখতে হবে যে এই মামলা কারা করেছিল। আমাদের কাছে যারা মামলা করেছিল তারা বঞ্চিত হয়েছিল এই দুর্নীতির জন্য। তারা মামলা করে বলেছিল যে এত বেআইনি নিয়োগ হয়েছে, এইগুলো বাদ দিতে হবে, আমাদের যারা যোগ্য তাদের চাকরি দিতে হবে। সেইখানে প্রশ্ন আসে যে কারা যোগ্য আর কারা অযোগ্য, সেটাকে ভাগ করতে হবে। এই ভাগের দায়িত্ব কিন্তু আমাদের না, কারণ চাকরি তো আমরা দিইনি, যারা মামলাকারী তারাও দেয়নি। চাকরি দিয়েছে রাজ্য সরকার, চাকরি দিয়েছে কমিশন, চাকরি দিয়েছে বোর্ড। তারা কিন্তু হাইকোর্টেও দেয়নি, ইভেন সুপ্রিম কোর্টও দিতে পারলো না কারা যোগ্য, কোর্ট আনকোর্ট কারা যোগ্য। আজকে অনেকে বলছে যোগ্য এবং প্রকৃত হয়তো তারা যোগ্য, কিন্তু তারা যে যোগ্য সেই তালিকাটা দেবে হয়তো রাজ্য সরকার, বোর্ড বা এসএসসি, তারা আজকে দিল না, কারণ তারা চায়নি এই পৃথকীকরণ হোক। আজকে এই যে পুরো 26,000 বাতিল হয়েছে, যে সুপ্রিম কোর্ট বলেছে পৃথকীকরণ সম্ভব হয়নি, এটা ইনস্টিটিউশনাল ফ্রড, এবং এইটাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে এই দুর্নীতিটাকে। আর কারা বাঁচিয়েছে? এই রাজ্য সরকার, এসএসসি। তাদের কোনো সদিচ্ছাই ছিলই না যারা যোগ্য তাদের চাকরিটা যাতে বেঁচে যায়, সেই সদিচ্ছাই তাদের ছিল না। তাই জন্যই আজকে কিন্তু এই রায় সুপ্রিম কোর্টের। অদ্ভুত জিনিস দেখলেন যে এসএসসি বলছে তাদের অর্ডারে, ডিপার্টমেন্টাল অর্ডারে, যে অরিজিনাল ওয়েমার ডিস্ট্রয় করার আগে তার স্ক্যান কপি রেখে দিতে হবে, কিন্তু সেই স্ক্যান কপিও ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। কেন? তার কারণ হলো পুরো এই দুর্নীতিটাকে যাতে কাভার আপ করা যায়, যাতে ধরা না পড়ে। আজকে বলতেই হবে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলুন, জাস্টিস দেবাংশু বসাক বলুন, আজকে এনারা এই জাস্টিস বিশ্বজিৎ বাসু, এনারা এইভাবে মামলা শুনেছেন এবং এই
সত্য উন্মোচন করেছেন বলেই আজকে আমাদের এই দুর্নীতি, এত বড় দুর্নীতি ফাঁস হয়েছে, এর বাইরে কিচ্ছু না। এবং এই দুর্নীতি হয়তো যারা যোগ্য তাদের চাকরি বেঁচে যেত, এবং আমিও মনে করি হয়তো বাঁচানো যেত যদি করে আজকে রাজ্য সরকার এই যোগ্যর তালিকা দিত, যেটা আমরা বারবার বলেছি। আপনারা যোগ্যর তালিকাটা দিয়ে হলপ করে বলুন এরা যোগ্য, তারা সেটা দিতে পারেনি না বলবো না, তারা ইচ্ছাকৃত দেয়নি। আচ্ছা, এই 26,000 যে চাকরিটা ভেস্তে গেল বা এই পরিবারগুলো ভেসে গেল, এর দায় কি রাজ্য সরকারের? পুরোপুরি রাজ্য সরকার, আর কারণ না। কারণ তারাই প্রমাণিত আজকে যেটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড। কারণ 2016 সাল থেকে যবে থেকেই সরকার এসছে তাদের একটাই স্লোগান ছিল, টাকা দিন চাকরি নিন, টাকা দিন চাকরি নিন। কোনো মেধাতে চাকরি হয়নি, আর যারা মেধাতে চাকরি পেয়েছে আজকে তারাই দুর্নীতির বলি হলো। আচ্ছা, তবে কি পুনরায় সুপ্রিম কোর্টে রিভিউ করা দরকার, কি বলবে? দেখুন, রিভিউ টেকনিক্যালি রিভিউ করতে পারে, সবাই করতে পারে, আইনে আছে, কিন্তু রিভিউ করার অনেক গাইডলাইন আছে, কোন ক্ষেত্রে রিভিউ অ্যাডমিট হবে, কোন ক্ষেত্রে রিভিউ মেনটেনেবল। আমার বিশ্বাস যে রায় দিয়েছে সেখানে রিভিউ করে খুব একটা সুবিধে কিছু হবে না, কিন্তু যার রিভিউ করার সে করতেই পারে। আচ্ছা, 32,000 প্রাইমারিদের এখন জোর দেওয়া উচিত, এই প্রসঙ্গটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রাইমারিতেও প্রচুর দুর্নীতি হয়েছে। 32,000 যারা বেআইনিভাবে অনেকে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে গেছে। এবার সেই রায় ডিভিশন বেঞ্চে পেন্ডিং, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হয়তো দ্রুত শুনানি হবে। আচ্ছা, একেবারেই যারা পূর্বের চাকরি ছেড়ে এসএসসি চাকরিতে জয়েন করেছিলেন তাদের কি পূর্বের চাকরিতে যেতে পারবেন? তারা পূর্বের চাকরিতে ফেরত চলে যেতে পারবে। আর এই যে টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গটা আপাতত প্রমাণিত যে এরা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, পুরো টাকা ফেরত দিতে হবে। কতদিন সময়? সেটা ডিটেলস জাজমেন্টটা আসলে সেটা বোঝা যাবে। আচ্ছা, সামনেই তো ভোট, তার আগে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এতে কি ওরা কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমার মতে এই দুর্নীতি, প্রমাণিত দুর্নীতি হওয়ার পর ওনার নৈতিকভাবে রেজিগনেশন দেওয়া উচিত। ওনার মুখ্যমন্ত্রী থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাহলে আসন্ন যে ভোট আসছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে কি এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি কোনো? অবশ্যই আমরা পশ্চিমবঙ্গবাসী চাই একটা দুর্নীতি মুক্ত সরকার, যেখানে স্বচ্ছতার সহকারে চাকরি হবে, স্বচ্ছতার সহকারে সবাই চাকরি পাবে, এবং এই সরকার থাকলে সেটা সম্ভব না। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে 26,000 পুরো প্যানেলটা, হাইকোর্টের যে জাজমেন্টটা ছিল সেটা বজায় রেখেছেন। আর সুপ্রিম কোর্ট বলেছে বিকজ দের ইজ ইনস্টিটিউশনাল ফ্রড, যেখানে ঠিক চাকরিটাকে ঠিক মানে ক্যানট বি ফাউন্ড বিয়ন্ড রেজলিউশন, সেই দাবিটা সুপ্রিম কোর্ট, সেই ওপিনিয়নটা সুপ্রিম কোর্ট দিয়েছেন, যেখানে বলছেন যে আনটেন্ডেড আর টেন্টেড, যেখানে পুরো প্রসেসটাই ইজ ভিসিটেড বাই ফ্রড অ্যান্ড করাপশন অ্যান্ড ম্যানিপুলেশন, এই শব্দগুলো সুপ্রিম কোর্ট প্রয়োগ করে আজকে 26,000 প্যানেলটাকে বাতিল করেছেন। হ্যাঁ, হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারটাকেই বহাল রাখলেন সুপ্রিম কোর্ট। আজকে কিছু মডিফিকেশন করেছে, কিছু ডিরেকশনের ওপরে মডিফিকেশন করেছে, সেগুলো জাজমেন্ট এখনও অর্ডারটা আপলোড হলে আমরা বুঝতে পারবো। কিন্তু মেন যেটা ব্যাপার বলেছেন যেটা হচ্ছে পুরো 26,000 প্যানেল ক্যান্সেল। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে স্যালারি, যারা অলরেডি ফাউন্ড টু বি টেন্টেড, যেটা হাইকোর্টে অলরেডি মেনশন করা আছে যে কারা কারা টেন্টেড, তাদেরকে স্যালারি ফেরত দিতে হবে। আর যারা আনটেন্টেড তারা আবার পরীক্ষায় বসতে পারে উইথ এজ রিল্যাক্সেশন। আজকে যারা এতদিন ধরে চাকরি করছিলেন, আপনাকে এটাও দেখতে হবে যে এতজনা আরও যারা চাকরি পরীক্ষাতে বসেছিলেন তারাও এতদিন ধরে আন্দোলন করেছে, তারা চাকরি পায়নি যেহেতু রাজ্য সরকার আর এসএসসি বেআইনিভাবে যারা চাকরি ডিজার্ভ করে না তাদেরকে চাকরিটা দিয়েছিল। আজকে যদি কারোর দোষ হয়, কাউকে যদি প্রশ্ন করতে হয় যে আজকে চাকরিগুলো কেন গেল, আজকে চাকরিগুলো কার জন্যে গেল, তাহলে আজকে আমার মনে হয় যে প্রশ্নটা করা উচিত রাজ্য সরকারকে, আর প্রশ্নটা করা উচিত স্কুল সার্ভিস কমিশনকে। কিন্তু তারা তো বিচার ব্যবস্থার উপরে একেবারে আস্থা হারিয়ে ফেলছে। আজকে ওনাদের কথা ভেবেই বিচার ব্যবস্থা রাজ্য সরকার এবং এসএসসিকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদেরকে একটা তালিকা দিন, একটা ফিগার দিন যে কে টেন্টেড কে আনটেন্টেড। আজ অবধি এসএসসি, যেহেতু ওনারা বাঁচাতে চান যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা দুর্নীতিভাবে চাকরিটা পেয়েছে, ওদেরকে বাঁচানোর জন্য আজ অবধি ওনারা কোনো লিস্ট জমা দেননি। আজকে আমরা জানি যে এই কথাটা বাজারে ঘুরে গেছে যে টাকার বিনিময়ে চাকরি পাওয়া যাচ্ছে। আজকে এই জাজমেন্টটাতে আজকে এটা প্রুভ হয়ে গেল যে অ্যাকচুয়ালি এটা হয়েছে। আজকে যদি সবাই দেখতে পাচ্ছে যে কী হয়েছে, রাজ্যের কী অবস্থা, স্কুল সার্ভিস কমিশন কীরকমভাবে দুর্নীতিটা করেছে, তো আজকে আমার তরফ থেকে আজকে আমি রাজ্যের লোকেদেরকে বলবো যে আপনারা নিজেরাই বিচার করুন যে আপনাদের পরবর্তী ইলেকশনে আপনারা কী করবেন, বা সেটা রাজ্যের লোকেরাই ডিসাইড করবে। আজকে এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক এটাকে কেউ ইগনোর করে বা এটাকে কেউ ভুলে গিয়ে ভোটটা দেবে। দেখা যাক কী হয় পরের বছর।